নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে 4ই জানুয়ারি মানে রবিবারের ব্লগটি শেয়ার করছি। আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম পিকনিক যাওয়ার উদ্দেশ্যে। এই যেখানে আমরা যাচ্ছি সে জায়গাটা হলো ফুলিয়া। আমরা প্রায় চলেই এসেছি। এখানটায় খুব সুন্দর একটা পিকনিক স্পট আছে। তোমরা যদি এখন এরকম না গিয়ে থাকো বা তোমরাও যদি এরকম পিকনিক স্পটের সন্ধান করছো, তাহলে এই জায়গাগুলোই যেতেই পারো। এই দেখুন আমাদের পিকনিক স্পটটা, ওইদিকে হচ্ছে রান্নাবান্না, আর এই পাশে যে পুকুরটা আছে এই পুকুরটাতেও আমরা অনেক মজা করেছি, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এই দেখুন এই যে পুকুরটা সত্যি খুব সুন্দর, এবং এখানে অনেক মাছও পাওয়া যাচ্ছিল। এই দেখতে পাচ্ছেন এখানে দুটো বোট রাখা আছে। এই বোটে করেও আমরা অনেক ঘুরেছি এই পুকুরে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা পুরো ব্লগটি দেখো। জানি অনেক দিন ধরে আমরা ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ কি মাঝে আমার এক্সাম আর অনেক কাজে বিজি হয়ে গেছিলাম, সেই জন্য। এখন আমরা এই বোট দেখে নিজেকে একদম আটকাতে পারিনি, তাই আমরা সবাই মিলে চলে এসেছি বোট চালাতে। এই দেখুন ওরা দুজন এখানে প্যাডেল করছিল, আর আমি এখানে বোটের দিকগুলো ঠিক করছিলাম। অনেকক্ষণ ধরে বোট চড়ার পর সারাদিন তো কিছু খাওয়া হয়নি, আর বেজে গেছিলো প্রায় 12টা। তো খুব খিদেও পাচ্ছিল, সেই জন্য আমরা সবাই খেতে এসে গেছি। এখানে ভাজা চলছে এখন গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু খেতে দারুণ ছিল। এই শীতে তোমরা কে কে কড়াইশুঁটির কচুরি এখন অবধি খেয়েছো আমাকে কমেন্টে বলতেই পারো। আমি এই প্রথম পিকনিকে খেলাম এই বছরের জন্য কড়াইশুঁটি কচুরি। তোমরা কতবার খেয়েছো বলো। তারপর গরম গরম কফি খেয়ে সবাই মিলে এখানে ক্রিকেট খেলছি। এই এত বড় মাঠে ক্রিকেট খেলা, বোটে সার্ফিং করা সত্যি খুবই সুন্দর একটা দিন ছিল। আর এরকম অনেক দিন ধরেই ভাবছিলাম যে সবাই মিলে একটা পিকনিকে আসবো। এই দেখুন ওই যে পুকুরটায় আমরা বোট চড়ছিলাম, সেখান থেকে এত বড় একটা মাছ আমরা পেয়েছি। এই মাছটার কী নাম ছিল আমার ঠিক অতটা মনে নেই, কিন্তু দেখো কত বড় সাইজ এই মাছটার, এত সুন্দর লাগছিল চারিদিকটা। তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরতে গিয়েছিলাম। চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ, কলা গাছ, খুব সুন্দর চারিদিকটা, এবং মনে হবে যে ওখানেই থেকে যায়। আর যেদিন আমরা পিকনিকের ডেটটা ফাইনালাইজ করেছিলাম সেই দিন একটু রোদ ওঠেনি, এটাই একটা কষ্ট। যদি রোদটা উঠতো তাহলে আরও ভালো লাগতো। আর এখন এদিকে চলছে দুপুরের খাবার দাবার জোগান। দেখুন এখানে কিন্তু চিকেন বসে গেছে, চিকেন কষা হচ্ছে, আর ওইদিকে আরও জোগাড়যন্ত্রে চলছে রান্নাবান্নার। আপনাদেরও যদি এরকম কোনো পিকনিক স্পটের খোঁজ থাকে তাহলে আমাদেরও কমেন্টে জানাবেন, এবং আপনারাও যদি এরকম পিকনিক স্পটে যেতে চান তাহলে এই রাতে অবশ্যই যেতে পারেন। খুবই সুন্দর একটা স্পট, একদম নিরিবিলি, আপনারা নিজেদের মতো একটা দিন কাটাতে পারবে। এইদিকে দেখুন এইদিকে চলছে আরও একটা মাছ ধরার পর্ব। দিনটা খুবই সুন্দর কাটিয়েছিলাম, শুধু একটু রোদেরই অভাব ছিল। একটু রোদ হলে আরও বেশি ভালো হতো, আরও বেশি করে আমরা দিনটাকে উপভোগ করতে পারতাম। কিন্তু আমরা খুব ভালোই এনজয় করেছি, এবং সাথে আপনাদেরকেও নিয়ে গেছিলাম যাতে আপনাদের সাথে এই দিনটা শেয়ার করতে পারি। কারণ কি এই যে ছোট ছোট স্মৃতিগুলো ভিডিওর মধ্যে যদি ক্যাপচার থাকে, তাহলে যখন আমরা এই দিনগুলো আর পাবো না, তখন এই দিনগুলো আমরা উপভোগ করতে পারবো। এই দেখুন কথা বলতে বলতে আরও একটা মাছ ধরা পড়লো। খুব সুন্দর কিন্তু মাছটাকে দেখতে, কিন্তু মাছটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম। তারপর এখানে সবাই নাচানাচি করছে। পিকনিক হবে, নাচ হবে না, এটা তো কখনো হয় না, না? তাই সবাই মিলে এখানে একটুখানি মজা করছিলাম। এই যে ছোট ছোট মুহূর্তগুলোই খুবই স্পেশাল আমাদের প্রত্যেকের লাইফে। তাহলে যখন আমরা বড় হব আরও, তখন এই মুহূর্তগুলো দেখে আবার যেন এক ছোট্টবেলায় ফিরে যেতে পারবো। তাই স্মৃতির পাতায় এই একটা দিন আমার জন্য তোলাই থাকলো। আপনারা এরকম কারা কারা পিকনিক কাটিয়েছেন, কীভাবে কাটিয়েছেন আমাকে কমেন্টে বলতেই পারেন। আপনাদের 1st জানুয়ারি কেমন করে কাটালো এটাও বলতে পারেন। তারপর এইদিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব। অনেক নাচানাচি করে নিয়েছি, আর দেখুন প্রায় 4:30 বেজে গিয়েছে। এবার তো খেতে বসতেই হবে।
এই দেখুন, সব রান্নাবান্না এক্কেবারে কমপ্লিট এবং একটা ব্যাচের খাওয়াও হয়ে গেছে। তো আমাদের সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। জাস্ট দেখুন, আমরা এখানে সবাই খুব মজা করেছি এই পিকনিকে এসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে।